হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। হ্যাঁ, আমরাও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে ঘড়িতে ওই 9টা। এইমাত্র তিথির টিউশন থেকে এলো বাড়ি। এসে মাছ আমি ভেজে রেখেছিলাম। আমি ভেবেছিলাম ও মাছ ভাজা আর বড়া ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে, কিন্তু ও বললো না, ও বড়া ভাজা বা মাছ ভাজা কোনোটাই খাবে না। ও বললো ও ডিমের পোচ দিয়ে খাবে। সেই জন্য আমি এখানে ওর জন্য একটা ডিমের পোচ বানাচ্ছিলাম। ডিমের পোচ বানানোর পরে এটা থালাতে তোলাটাই বোধহয় বেশি ভয় কেন বলছি, এই যদি কুসুমটা একটু ফেটে যায় বা এধার ওধার হয়ে যায় না, তখন বলবে আমি এটা আর খাবো না। তো সেই জন্য খুব সাবধানে এটাকে আমি থালার মধ্যে তুলে নিয়েছি। তারপরে না আমি আজকে খেসারির ডাল ভিজিয়েছিলাম। না, সকাল থেকে মনে হচ্ছিল বড়া ভাজবো, কিন্তু ওই যে খেয়াল ছিল না ভেজাতে। তারপরে আমি ওই 7টার দিকে গরম জলে ডালটা ভিজিয়েছিলাম। খুব সুন্দর কিন্তু ভিজে গেছে ডালটা, নরম হয়ে গেছে। তো আমি এখানে মিক্সারে বাটতে নিয়ে এলাম, দেখলাম মিক্সারটাও নোংরা লাগছে। আমি না ভাবি যে মিক্সারটা পরিষ্কার করবো, বলতে বলতে না খেয়াল থাকে না অনেক সময়, ওই পরে করবো বলে রয়ে যায় আর কি। সেই জন্য আমি এখানে যেভাবে মিক্সারটা পরিষ্কার করছি একটু বলি। এখানে যদি পুরানো অনেক মিক্সার হয় না, এইভাবে পরিষ্কার করলে কিন্তু নতুনের মতন বেশ ঝকঝক করে। এতে আমি লেবুর রস আর বেকিং সোডা দিয়ে মিশিয়ে সেটাতে ব্রাশ দিয়ে চারধারে খুব সুন্দরভাবে মানে রসটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে ওই যে কটন বাডগুলো হয় ওগুলো দিয়ে, যেগুলোতে মানে ওই যাচ্ছে না ব্রাশটা আর কি, তো সেখানে আমি কটন বাড দিয়ে পরিষ্কার করেছি। তাতে কিন্তু চলে যায়, সুন্দর দেখালাম আমি। তো তারপরে একটা টিস্যু দিয়ে 5 মিনিট মতো রেখে তারপরে টিস্যু দিয়ে মুছে নিলেই খুব সুন্দর একদম নতুনের মতো লাগবে। এই মিক্সারটা অনেক দিনেরই, প্রায় আমার মেয়ে যত বছর, মানে ওই 11 বছরের মতনই মিক্সারটা, আজ অবধি কোনো প্রবলেম হয়নি। আর মানে নতুনের মতনই লাগে দেখতে। তো এখানে আমি তারপরে খেসারির ডালটা ভেজে নিচ্ছি, সরি ভেজে নয়, এখানে খেসারির ডালটা আমি বেটে নিচ্ছি। তার মধ্যে শুকনো লঙ্কা আর দিয়েছি একটা ডিম, লবণ আর হলদি। আমি তো ডিম দিয়ে এটাকে ভাজি, আবার অনেক সময় ডিমও দেই না, সেটার আবার আলাদা একটা টেস্ট লাগে। আর ডিম দিলে আর একটা টেস্ট লাগে, আর মুচমুচে হয় খুব ভালো। তারপরে আমি বাটা হয়ে যেতে তাতে পেঁয়াজ কুচি মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি রেখেছিলাম 5 মিনিট মতন। তারপরে এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে একটা একটা করে ভেজে নিয়েছি। তো আমি তো এইভাবেই বড়াটা ভাজি, আমি এর মধ্যে আর কিছুই দিই না, কিন্তু অনেকে এর মধ্যে আবার রসুনও দেয়। তো এখানে তিথি আর বাবু ঘুমোচ্ছে, আর বাবু এইমাত্র খেলা করছিল, তো সেই জন্য এই খেলনাগুলোও ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাবলাম আগে বড়াটা ভেজে দিই, তারপরে তখন এগুলো গুছাবো। আর ওরা তো ওখানে ঘুমোচ্ছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, ওই 11:30টার মতন বাজে। তো ওর বাবাও চলে আসবে, সেই জন্য আমি এইমাত্র বড়াটা ভাজা শুরু করলাম। আর তিথি আর বাবু কিন্তু ঘুমোচ্ছে। তিথি যতক্ষণ না ঘুমাবে ওর ভাই ঘুমাবে না, এরকম। তো তিথিকে আগে আমি বললাম ঘুমিয়ে পড়তে, কিন্তু আজকে ঘুমোতে ঘুমোতে ওর 10:30 11টা বেজে গেছে। তো এখানে আমার বড়াটা ভাজাও হয়ে গেছে, আমি কয়েকটা উঠিয়ে রাখলাম, কেননা ওর বাবা বলে একটু দেরি হবে আসতে, সেই জন্য একটু পরে আবার কয়েকটা ভাজবো। ভাজা হয়ে গেছে, ওর বাবা ফোন করেছিল, বলছে আসতে একটু দেরি হবে, তো সেই জন্য ওই কটাই ভাজলাম, আর ভাজলাম না, কেননা ওই আগে থেকে ভেজে দিলে না ঠান্ডা হয়ে যায়, সেটা খেতে মোটেও ভালো লাগে না, তাই আর ভাজলাম না। বড়া ভাজা আর মাছ আছে, মাছটাও ভেজে রেখে দিয়েছি। তো তিথি তো মাছ খায় না, তাই জন্য ওর জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছিলাম, ওটা দিয়েই ভাত খেয়েছে। তো আজকের ভিডিওটা এতটাই অবধি থাক, ভালো থাকবেন, বাই বাই।